শুভ বিবাহ বার্ষিকী। ও জেঠু, কি হয়েছে? তুমি নিচে যাবে না? আরে পালকি তো চলে এসেছে, শঙ্খ তুমি আওয়াজ পাচ্ছ না? চলো, যাবে না? না, আমি যাবো না। কেন? কেন দেখবি? কেন? কি হয়েছে জেঠু? তাহলে ওদিকে থাক। আচ্ছা আচ্ছা, তুমি তুমি এই পোশাকে এখানে কেন? জেঠু, ও জেঠু, ও ও ও এই পোশাকে এখানে কি করছে? আমার জীবনের চরমতম হারের চিহ্ন বহন করবে ওই আর্চা। কেন? একদিকে অনুরাধা, আরেকদিকে জ্যোতি সেন। আমাকে যে কোনো একটা দিক বেছে নিতে হবে। জেঠু, কি হয়েছে? কি কি হয়েছে বলো, কিছুই তো বুঝতে পারছি না। তোকে আমি সব বুঝিয়ে বলবো। বলে কোনো লাভ হবে না আঙ্কেল, কোনো লাভ হবে না। ডিসিশন তো অলরেডি হয়ে গেছে। গোটা পরিবার মিলে আপনার স্ত্রীর সেবা করবে, আর আমি সেবা করব সঙ্গীত রায়ের। সঙ্গীত রায় আজ ফুলশয্যার ঘরে, ফুলশয্যার খাটে সঙ্গীত রায়ের সাথে আমি থাকব। আর যদি না থাকতে পারি, তাহলে সবাই জানবে যে ওই মেয়েটা যমুনা নয়, জ্যোতি সেন। বানারসে থাকে, ওর একটা বয়ফ্রেন্ড আছে, ডিসেম্বরে ওর বিয়ে, আর ও এখানে কন্ট্রাক্ট এসছে। পার ডে 5 লক্ষ টাকা চেয়েছে, আর ও একজন ডান্সার। এছাড়া ওর আর কোনো পরিচয় নেই। এবার আপনি কি করবেন আঙ্কেল, সেটা আপনার উপর। নাও বল ইজ ইন ইয়োর কোর্ট। এখনো কি চুপ করে থাকবেন কেদার রায়? অবশ্য আপনি বেশ বুদ্ধিমান মানুষ তো, আমি তো তাই জানি। আর ব্যবসাটা তো খুবই ভালো করে বোঝেন। তুলা যন্ত্রের এপাশ আর ওপাশ খুব ভালো করে মিলিয়ে দিতে পারে। নিত্যিতে নিখুঁত করে ওজন করে নেবেন কেদার রায়, দেখবেন লাভবানই হবেন। আর যার কথা মেনে নিলে আপনি একটি ভালো বউ পাবেন। আপনার বাড়ির জন্য। ওই যমুনা ঢাকি তো নয় মেয়েটি, জ্যোতি সেন যে মেয়েটি, সে তো আর যমুনা ঢাকি নয় যে সে বাড়ির বউ হবে। আপনার বাড়ির বউটি মরেছে কেদার রায়, ছেলের বউ। কথায় বলে ভাগ্যবানের বউ মরে। আপনার ছেলের বউ মরেছে, এবার কি আপনি আপনার নিজের স্ত্রীকে মারতে চান? না, তাহলে মেনে নিন, মেনে নিন। বেশ, মেনে নিলাম। শুধু আমার একটাই শর্ত, অনুরাধা যেন কোনোদিন জানতে না পারে যে ও যমুনা নয়, জ্যোতি সেন। আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, কোনোদিনও জানতে পারবে না। আশীর্বাদ করুন। God bless you. God bless you.
নতুন জাল পেতেছ আরজা, নতুন জাল। এই জাল কেটে আমি বেরোবো। যদি না বেরোতে পারি, আমার নামও সঙ্গীত রায় নয়। আয় মা, ভেতরে চল, ঘরে চল। দেখ দেখ, বাড়িটা কি সুন্দর সাজানো হয়েছে। আমি বলেছি তোর ঘরটাও সুন্দর করে সাজাতে। শুভ বিবাহ বার্ষিকী। এই যে বৌদি, এই অধমকেও কিন্তু ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, কিরে শ্রী, চুপ করে আছিস কেন? এই রকি, আরে কিছু বল। বাবা বাবা, কি তুমিও চুপ করে আছো? আরে জামাই, তুমিও অন্তত কিছু বলো, আমি বুঝতে পারছি না। আরে হ্যাঁ তো, তুমি আর আমি মিলে এত খেটে খুটে কি সুন্দর করে সাজালাম সমস্ত কিছু। বাড়িতে নতুন বউ আসবে, বিবাহ বার্ষিকী পালন হবে, আর সমস্ত ক্রেডিট উনি একা নিয়ে নেবেন? না না, এটা তো হতে পারে না, এটা হতে দেওয়া যায় না। না, হবে না। একদম ঠিক, একদম ঠিক। কি হলো, কিছু বলো। আচ্ছা ঠিক আছে, সমস্ত ক্রেডিট তোমাদের দেওয়া হচ্ছে, কিন্তু একটা জিনিস ভুলে গেলে কিন্তু চলবে না। আসল ক্রেডিট কিন্তু আমার ভাইয়া। মানেটা কি? হ্যাঁ, মানে ভাইয়াই তো যমুনা বৌদিকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছে, তাই ভাইয়ার জন্য একটা জোরে হাততালি। ঠিক আছে। Many, many happy returns of the day, Jumla. Thank you. তুমি এমা ভুলে গেলে সাধ করে যে আমাকে নিমন্ত্রণ করে এলে? না এসে থাকতে পারি? যতই হোক, রায়বাড়ির পুত্রবধূ বলে কথা, তাই না? সে যতই নকল হোক না কেন। অনুরাধা রায়, আপনি আপনার পুত্রবধূকে যাচাই করে নিয়েছেন তো? যাচাই কেন করতে যাবে? মানে যাচাই করার কি রয়েছেটা কি? হ্যাঁ, কে যাচাই করবো? না না বৌদি, যাচাই করতে হবে মানে এই যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা ঠিক কেমন হচ্ছে সেই ব্যাপারে একটু যাচাই করে নেওয়ার ব্যাপার।
আরে বাবা, তুমি তো যাচাই করেছো হুবহু যমুনার মতো রান্না করে, তবে হ্যাঁ, ও একদম যমুনার মতো রান্না করে। তাহলে বৌদি প্লিজ তুমি এসব কানে নিন। হ্যাঁ, আর কেমন ঢাক বাজালো বলো? হ্যাঁ, খুব ভালো ঢাক বাজালো। ও আমার বৌমা, ও ভীষণ ভালো ঢাক বাজিয়েছে। আচ্ছা, তোমার কি কোনো কাজ নেই? যখনই এ বাড়িতে আসো একটা সমস্যা তৈরি কর। আজকে একটা উৎসবের বাড়িতে এসেছো, খালি হাতে তো এসেছো, একটা উপহারও আনোনি। এমনকি একটা যে শুভেচ্ছা ভালো করে জানাবে সেটাও তুমি শেখোনি। আবার বড় বড় কথা। যত সব। বড় বৌমা, হ্যাঁ মা, দেখো ওই অতিথিরা তো সব আসতে শুরু করেছেন, তা ওদের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন শুরু করবে? না না মা, এখন যাব না, আগে গান বাজনা হয়েছে এইসব হোক না, তারপরে দেখা যাবে। এই সঙ্গীত, চল চল। হ্যাঁ ভাইয়া তুমি এসো, আরে হয়ে যা, গান বাজনা না হলে তো পার্টিটা জমছে না। হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। তাহলে তাহলে যমুনা, তুমি সেই গানটা গাও না। কোন গানটা? ওই গানটা যে গানটা তোদের বিয়ের বাসরে যমুনা গেয়েছিল। আমি বেট ধরছি ও পারবে না, কারণ ও যমুনা নয়। ও যদি গেয়ে ফেলে তাহলে যমুনা, আর ও যদি গাইতে না পারে তাহলে তাহলে ধরে নেব জ্যোতি সেন। খেলা একেবারে জমে গেছে তা তুই। থাকে সবার কোনো দরকার নেই। তুমি যে কোনো গান গাও, কোনো একটা গান ধরো। ঠিক তাই। আরে ওই গানটাই গাইতে হবে সেরকম তো কোনো কথা নেই। আর বিবাহবার্ষিকীর গান, বাসরের গান তো আলাদা হতেই পারে, তাই না? কেন? ও যদি গাইতে পারে তাহলে অসুবিধা তো কিছু নেই, তাই না? আচ্ছা যমুনা ঢাকি, নাচো নাচো তো। যমুনা ঢাকি নাচ। না না না, তুমি ওকে নাচতে বলছো কেন? ও অতটা ভালো নাচতে জানে না। ও তো ঢাক বাজায়, ও নাচবে কেন? তাই নাকি? আমি যেন কোথাও একটা দেখলাম। কোথাও একটা যেন দেখলাম নাচ। আথই, অনেক হয়েছে, বড্ড বাড়াবাড়ি করছো তুমি। আমি কিন্তু এবার ভুলে যাবো যে তুমি এই বাড়ির অতিথি। হাত ধাক্কা দিয়ে বার করে দেবো। আরে বাবা, রাগ করছেন কেন? সে না হয় বের করে দেবেন। আচ্ছা আমি ভুলটা কি বললাম? আমি যমুনাকে বললাম ও বিয়ের বাসরে যে গানটা গেয়েছে সেটা গাক। ও গাইতে পারছে না কেন? কেন গাইতে পারছে না যমুনা? আচ্ছা, এটা কি গানের লড়াইয়ের সময়? হ্যাঁ শোনো, ওই আজকালকার তোমরা কি সব ব্যবস্থা করো, কেক টেক কাটার, সেটা করো, করে তারপরে ওদের একেবারে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দাও। বড় বৌমা, হ্যাঁ তোমার ছেলে বৌমাকে একদম ফুলসজ্জার ঘরে। বেশি দেরি করে লাভ নেই। কেন মা, কেন এত তাড়াহুড়ো কেন করছো? নাকি তোমরা পালাতে চাইছো? কেন পালাতে চাইবে কেন? বলা যায় না, যমুনা হয়তো গানটা ভুলে গেছে। হতে পারে, কিংবা
কখনো গানটা গাইনি? না না, ভুলে যাবে কেন? আমাকে একটু ভাবতে দে, আমি মনে করতে পারবো। ও কেন ভুলে যাবে? আমি কি যেন গানটা। হ্যাঁ, মনে পড়েছে। না 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 বড় বৌদি, না না, গানটা তুমি গাইবেও না আর গানটা বলবেও না। দেখি না যমুনা গানটা গাক, দেখি ও কেমন যমুনা ডাকি। অন্যায় করছো কিন্তু তুমি বড় পিসি, তুমি কিন্তু অত্যন্ত অন্যায় করছো। এবার কিন্তু তুমি জেনে শুনে মাকে কষ্ট দিচ্ছ। কি লাভ হবে তোমার এতে? কি লাভটা কি হবে তোমার বলো? দেখছো আপ্রাণ চেষ্টা করছি মাকে সুস্থ করে তোলার, আর তুমি। আচ্ছা আমার কি লাভ বল, কি লাভ আমার? কি কথা বলছিস তোরা? আমাকে সুস্থ করার চেষ্টা করছিস মানে? আমি কি অসুস্থ নাকি? আমি তো, আমার তো কিছু হয়নি যমুনা। ওরা কি বলছে? আমি তো অসুস্থ। ওরা ভুল বলছে মা, ওরা ভুল বলছে। তুমি একদম সুস্থ, কিচ্ছু হয়নি তোমার। আরে বাবা ওসব কথা এখন থাক না, আমি বরং কেকটা নিয়ে আসি, তারপরে নয় গান বাজনা হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো করতেই হবে, শাক দিয়ে তো মাছ ঢাকতেই হবে। আমি সত্যি ভেবে পাই না মা, রাগিনী কি তোমার মেয়ে? সত্যি আমিও ঠিক তাই ভাবি, জানিস তো। একেবারে ওর বাপের মতন হয়েছে, হৃদয়হীন, মনুষ্যত্বহীন। মা এসব কি হচ্ছে? মা আমি তোমাকে বলে দিচ্ছি একটা কথা, তুমি আমার বাবা সম্পর্কে একটাও বাজে কথা বলবে না। চুপ কর। ছোট থাকলে তোকে আমি খুব করে শাসন করতাম, খুব বকতাম। বড় বৌমা চল উপরে চল। এবার না কেন? গানটা না শুনে উনি কিভাবে যেতে পারেন? যেই গানটা যমুনা মনে করতে পারছে না, সেই গানটা ওনার মতো একজন অসুস্থ মানুষ, যার দুবেলা ট্রিটমেন্ট চলছে ডক্টরের আন্ডারে, যার টেস্ট চলছে দুবার, কেদারায় জলের মতো পয়সা খরচা করছেন, মুঠো মুঠো করে ট্যাবলেট খেতে হচ্ছে তাকে, তিনি মনে করতে পারলেন কিন্তু ও মনে করতে পারছে না। আচ্ছা সঙ্গীত রায়, ও যমুনা ঢাকি না অন্য কেউ? বেশি কথা বলো না, হ্যাঁ? বেশি কথা বললে ওদিকে আর্যার ফুল সজ্জা ভেস্তে যাবে। চুপ। হ্যাঁ তাই তো। তাহলে কেকটাই কাটা হোক, এসব কথা থাক। কেকটাই কাটা হোক, সেলিব্রেশন হোক, হইচই হোক, তারপরে ফুলসজ্জার কথা ভেবে দেখা যাবে। আচ্ছা যমুনা ঢাকি সঙ্গীত রায়ের সাথে ফুলসজ্জা করবে তো? হ্যাঁ, কেন করবে না? 100 বার করবে। আমি নিজে ওদের ফুলসজ্জার ঘরে নিয়ে যাব, তবে দু চোখ ভরে দেখব। তুই আমাকে ছেড়ে যাবি না তো যমুনা? হ্যাঁ, তুই যাবি না তো? কেন বারবার ওরা লাশটা কেন দেখি বলতো বারবার? কেন ওরা বারবার বলে যে তুই মরে গেছিস, তুই লাশ হয়ে গেছিস? কেন তোরা বলিস কেন? হ্যাঁ, কেন এত আজে বাজে কথা বলবি তোরা? বাজে কথা, মরে গেছে, লাশ হয়ে গেছে, মরুব শত্রু, ও কেন মরতে যাবে? ও তো আমার যমুনা, ও আমার যমুনা। ও কত সুন্দর রান্না করে বল, কত সুন্দর রান্না করে। হ্যাঁ, যমুনার মতো আমি কি খাই, কি খেতে ভালোবাসি সব জানে ও। যমুনা তো কি, হ্যাঁ, আর কি সুন্দর ঢাক বাজালো, কি সুন্দর ঢাক বাজালো। গানটা গেতে তো, গানটা গেতে। বৌদি প্লিজ শোনো না, আমার কথা শোনো না।
আমি বলছি কি ও পরে গাইবে, কেমন পরে গাইবে। না না, পরে গান করবে না, এখনই গান করবে। পরে কেন গান করবে? ও জানে ও গানটা নিজে গেয়েছে, কেন গাইতে পারবে না? হ্যাঁ, গেতে গেতে গানটা গেতে। মা তুমি একবার কথা শোনো আমার। না, আমি কোনো কথা শুনবো না। আমি কেন কথা, তুই কেন ওদের তো কথা শুনছিস? গানটা গেতে, গানটা গেতে। মা প্লিজ কথাটা শুনুন আপনি। না না, শুনবো না। ওকে গানটা গাইতে হবে। ও কেন গাইবে না? গাইবে না কেন? ও তুমি যমুনা তো? হ্যাঁ না, আমার দিকে তাকাও। যমুনা তো তুমি? হ্যাঁ, তাহলে গানটা গাইছো না কেন? কেন গান? তোমার গানটা মনে নেই? হ্যাঁ, সত্যি কথা বলো, তুমি যমুনা তো? হ্যাঁ, তুমি যমুনা কিনা বলো। তুমি তাহলে কেন গানটা গাইছো? কেন গাইছো না গানটা? হ্যাঁ, কেন গাইছো না? শোনো, কেদার রায় কোথায় গেল? কেদার রায়, কেদার রায়, কেদার রায়।